السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم. وإنك لتهدي إلى صراط مستقيم. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বাংলাদেশের উত্তরাঞ্চলের শেষ দিকের জেলা কুড়িগ্রামের নাগেশ্বরীর নাখারগঞ্জ বাজারের আজকের এই কেন্দ্রীয় কবরস্থানবাসীর রূহের মাগফিরাত কামনায় আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করলেন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে কালিমাতুর শুকর আদায় করি। সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকা নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মুবারক মাজলিসের সুযোগ্য সম্মানিত সভাপতি 1 নম্বর রামখানা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব জালালউদ্দিন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ হাইসুল বারী রনি, শারীরিক অসুস্থতায় আজকে তিনি আসতে পারেন নাই। কিছুক্ষণ পূর্বে কথা বলেছেন আমাদের আক্তার হোসেন সরকার, আপনাদের গ্রামের এই অঞ্চলের সন্তান, অত্যন্ত সাহসী এবং অত্যন্ত তথ্যবহুল কথা আপনাদের কাছে দীর্ঘ সময় শুনিয়েছেন। মঞ্চ উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। আজকে মূলত দীর্ঘ একটা রাস্তা পার করে প্রায় 677 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আপনাদের এই নাগেশ্বরী কুড়িগ্রামে এসেছি আমি একজন মানুষের ভালোবাসায়। আপনারা সবাই কম বেশি আমাদেরকে ভালোবাসেন, কিন্তু আপনাদের এই গ্রামের একজন এএসপি আছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমাদের ব্যাচমেট ছিল, মুস্তাফিজুর রহমান রাসেল, চেনেন আপনারা? আপনাদের গ্রামের সন্তান। মূলত তার ঐকান্তিক ভালোবাসায় এবং তার আবদারের কাছে আমি পরাজিত হয়ে মূলত আজকে আপনাদের কাছে আসতে বাধ্য হয়েছি। কেননা এত লম্বা সফর করে তাল বেতাল একদিক আরেক দিক করে এইটা খুব কঠিন। আমি আসছি বরগুনা থেকে, বরগুনার শ্যামনগর, ওইদিকে সমুদ্রের পরে আর কোনো বাংলাদেশ নাই, আর এই দিকে ইন্ডিয়ার পরে আর বাংলাদেশ নাই, এই দুই প্রান্ত। আজকে আবার কথা শেষ করে আগামীকালকে আবার চট্টগ্রাম যাবো, চট্টগ্রামে যে আবার পরশুদিন আবার দিনাজপুরে আসবো, তাইলে বুঝেন কি ইসা উল্টা পাল্টা সব। তো এই যে আপনাদের কাছে এই ভালোবাসায় এসেছি কোরআনুল কারীমের থেকে কিছু কথা বলার জন্য। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে এখানে এনে হাজির করেছেন। আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা কি ভাই ভালো আছেন সবাই? কোরআনুল কারীম শোনার মতো এনার্জি আছে আপনাদের সবার? ফুল এনার্জি, ফুল আছে? কিন্তু আপনাদের কি মনে হয় এই কোরআন শোনার জন্য কি নাগেশ্বরী এবং লাখারগঞ্জ বাজারের আশপাশের সবাই চলে আসছে? সবাই কি আসতে পেরেছে? কেন সবাই আসতে পারলো না? কিসে তাদেরকে বাধা দিল? কি তাদের ব্যস্ততা? এমন কি এমার্জেন্সি তাদের কাজ আছে? এমার্জেন্সি কাজ অনেকের থাকতেই পারে, কিন্তু যেই সকল ঠুনকো অজুহাত তাদের আছে, এই সকল অজুহাত এখানে যারা দীর্ঘ সময় বসে আছেন তারাও দিতে পারতেন। ভাই আমার একটু মোবাইল চালানো দরকার, ভাই ফেসবুকে অনেক দেশ বিদেশের খবর দরকার। উনি মনে করছে উনারই খালি একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, এখানকার লোকের বোধহয় অ্যান্ড্রয়েড ফোন নাই। উনি চিন্তা করছে উনি কেবল বুঝতেছে সব দেশ দুনিয়া, আর এখানকার লোকের আর কোনো কাম নাই, ওয়াজ শোনার জন্য এই জন্য আসছে। তাই প্রিয় ভাইরা, এই যে পার্থক্য হলো, এই পার্থক্যের একটা বেসিক কারণ আছে। বেসিক কারণটা আমি যদি উত্তরবঙ্গের ভাষায় বলি তাহলে আপনারা বুঝবেন। আমাদের মা বোনেরা যখন চুলা ধরায়, মাটির চুলা আছে না ভাই? আপনাদের 2 চুলা 3 চুলা আছে বাড়িতে? আমি কিন্তু উত্তরবঙ্গের মানুষ। ঢাকায় থাকলে কি হবে, আমার নামের শেষে কেউ যদি খালি লেখে আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ, আমার মেজাজ গরম হয়ে যায়। কিসের আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ ঢাকা? আমার বাড়ি তো নওগাঁ।
আমার জন্ম ওই জায়গায়, থাকি ঢাকা, সে ভিন্ন কথা। আপনাদের 2 চুলা 3 চুলা আমার দাদা বাড়িতেও আমি দেখছি। আপনাদের আছে ভাই? আমি দেখেছি আমাদের বাড়িতে চুলা ধরানোর সময় মেসের কাঠির খরচ যেন কম হয়, এই জন্য আগে একটুখানি মেসের কাঠিটা ঠোকায়া পাশে থাকে একটা কুপি বাতি, ল্যাম্পো আগে জ্বলায়। আপনাদের এই কুড়িগ্রামের নাগেশ্বরীতে এই বাতিরে কি বলে? ল্যাম্পো বলেন তো নাকি? আমাদের সাথে মিল আছে, ঠিক না ভাই? এখন একজন ল্যাম্পো ধরাইছে, চেয়ারম্যান সাহেব খেয়াল করেন, ল্যাম্পো ধরাইছে, ল্যাম্পো ধরানোর পরে দেখে উপরের যে পোলটা দিয়ে খালি উপর দিকে লাল লাল আগুন বের হয় আর কালো ধোঁয়া ছাড়ে। খানিকক্ষণ পরে দেখে ল্যাম্পো আবার দপ 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 করে। কুড়িগ্রামের মুসলমান বুঝে থাকলে বলেন, যেই ল্যাম্পো লাল আগুন মারে, মাঝে মাঝে দপ 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 করে, কি বোঝা যায়? খানিকক্ষণ ঝাঁকায় ঝুঁকায় দেখছে, হ্যাঁ যা ভাবছিলাম তাই, আসলে ল্যাম্পুতে কি নাই? ভুল বলেছেন। বলেন কেরোসিন নাই। কি নাই? আরো সহজ ভাষায় বললে বলবেন মাল নাই। ল্যাম্পুতে কি নাই? মানে যেই মাল দিয়ে ওইটা জ্বলে ওই মাল নাই, ঠিক কিনা? এখন যদি না বুঝে বলে পোলটা টানবে, আর একটু টানে দেয়, যদি বেশি টানে তো পুরো পোলটাই পড়ে যাবে, কিন্তু ওই বাতি জ্বলবে না, ঠিক কিনা? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যাদের অন্তরে আল্লাহর ঈমানের নূর আছে, কোরআনের মহব্বত আছে, শত ব্যস্ততাকে উপেক্ষা করে তারা যখন কোরআনের ময়দানে আসে, আল্লাহ তাদের ঈমানকে বাড়ায় দেন। এমন বাড়ান ওই মানুষ আল্লাহ ছাড়া দুনিয়ার কারো উপরে ভরসা করে না। অতএব মাহফিলে আসতে পারে তারা ঈমানের নূরওয়ালা ছাড়া, ঠিক কি না? তুমি ব্যস্ততা দেখাও, পাপড়ের দোকানে তুমি পাপড় খাও, আমি দেখছি না। তুমি বাপ দাদার জন্মে জিলাপি দেখো নাই, ঠিক না? বাড়ির থেকে বলে আসছে, আম্মা ওয়াজে যাচ্ছি, বলছে বাবা যা, ভালো কাজে যাচ্ছিস যা। তারাজ বন্ধু মিলে বিড়ি ফুকাচ্ছে। ওই যে সাইডে বট গাছ, কোনার দিকে নাই, 5 জন মিলে বিড়ি খায়। পরে বর্ষাই কি ব্যাপার, তোমার বিড়ি চেক করতে চাই না, পকেট চেক করতে চাই। পকেটে হাত দিয়ে দেখি চকলেট। কিরে তোর পকেটে চকলেট কেন? ঠাইসে ধরার পরে বলতেছে, হুজুর আসলে বিড়ি খাওয়ার তো অভ্যাস নাই, কিন্তু বিড়ি খাওয়ার পরে বাড়িতে গেলে যদি ধরা পড়ে যায়, এই জন্য যাওয়ার সময় মুখে চকলেট দিয়ে যাবে। এরকম আছে কিনা? মাহফিল উপলক্ষে সিগারেট খাওয়ার অভিষেক, আজকে তার শুভ দিন, আছে কিনা এরকম? প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে বলতে চাই, এত রাত্রে আমি কথা বলি না। আমি 9টা 9:30টার মধ্যে উঠি, কিন্তু আজকে যেহেতু রাত্রে এখানে থেকে যাব, এই জন্য আপনাদের কাছে যা দাবি করেছেন আমি তাই সময় নিয়ে এখানে এসেছি। এখনো যদি আপনি বাইরে ঘোরাফেরা করেন, তাহলে আপনার থেকে কপাল পোড়া আল্লাহর জমিনে নাগেশ্বরী অঞ্চলের একটাও নাই, ডাইরেক্ট কথা বলে দিলাম। বাকি কথা হচ্ছে, ভাই কোরআন শুনতে আসা আপনার জন্য ফরজ না, ওয়াজিব না, আপনার জন্য এটা নফল। আপনি কোরআন চাইলে শুনতে পারেন, না চাইলে বাড়ি চলে যেতে পারেন। কিন্তু কোরআনের নাম যে বের হয়েছে, আপনি ঢুড্ডামি করবেন, আড্ডামি করবেন, আল্লাহর কাছে আপনাকে হিসাব বরাবর করা লাগবে। মনে রাখেন এইটা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। বুঝে থাকলে বলেন, কোরআনুল কারীম শুনলে আমাদের জন্য লাভ আছে না নাই? বুঝে কথা বলতে হবে, আছে না নাই? এই যে লাভ আছে বললেন, এই লাভ আছে, এটা কম না বেশি? যেটা বেশি বলছেন এটা বুঝে না বুঝে? বুঝে। আমাদের অধিকাংশ লোক এইগুলো এখন বুঝে না। ওয়াজ শুনতে আসে, চিন্তা করে দেওয়ার রাখ, হুজুরকে তো পকেটের মধ্যে রাখছি। একজন বলছে আমাকে, হুজুর আপনি তো আমার পকেটে। আমি চিন্তা করলাম, কি সাংঘাতিক কথাবার্তা, মানুষের একটা মান সম্মান আছে, তো পকেটে কেমনি কি? বলছে, হুজুর আপনার ওয়াজ আছে ইউটিউবে, ইউটিউব আছে আমার মোবাইলে, মোবাইল আমার পেছনের পকেটে, তো আপনি আমার পকেটে। এইরকম বহুত ছেলে পেলে আমাদের আছে, আমাদেরকে পকেটে ভরে ফেলছে। কিন্তু তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন দ্বীন ইসলামের বেসিক কথা, উত্তর দিতে পারবে না। আপনি ঠেসে ধরবেন, গোসলের ফরজ কয়টা বল, দেখবেন অনেক টালটি বালটি করে হয়তো বলছে 3টা, কিন্তু খানিকক্ষণ পরে ধরছে নাই 3টা যে বললি বল কি কি, ওই চিন্তা করছি যে প্যান্ট লাগাইছি, যে হাতে মোবাইল, যে চুল 3 তালা কাট, যে এরকম ভাব চক্কর, এখন যদি উত্তর একটা না দেয় ইজ্জত তো থাকে না। বলছে জানা আছে, বলে কি জানা আছে বল।
বলতেছে গোসলের পরে তিনটা, একটা হচ্ছে বদনা, লুঙ্গি, গামছা। আপনারা যারা হাসলেন, আমি আপনাদের অনেকের কাছেই জিজ্ঞাসা করতে চাই, বলেন তো ভাই, নামাজের ভিতরের ফরজ কয়টা, বাহিরের ফরজ কয়টা, ওযুর সুন্নত কয়টা, গোসলের সুন্নত কয়টা, সানার অর্থ কি, দোয়ায় কুনুতের অর্থ কি, দোয়ায় মাসুরাটা আপনি জানেন কিনা? 70 বছর হয়ে গেছে, ভাব মারে পণ্ডিতি মারে ঘোড়ায়, অথচ সানার অর্থ বলতে পারে না। এরকম মুসলমান এলাকায় নাই, বুঝে বলেন আছে কিনা? তাহলে কোরআনুল কারীম শুনলে যে লাভ আছে, এটা যে খালি বলে দিলাম হুজুরের তালে তালে হো, এইটা কিন্তু আমরা অনেকেই ঠিকঠাক মতো জানি না, ঠিক কিনা? কোরআনুল কারীমের এই হালাকায় যারা এসে বসলেন, কষ্ট করে মাটির বিছানা গ্রহণ করলেন, আজকে রাত গভীর হয়ে গেছে, আপনারা ঠান্ডাকে উপেক্ষা করে থাকলেন, আল্লাহ বলছে নবী জানায় দেন, কোন লাভ যদি না হয়, এই কোরআনুল কারীম একটা মানুষকে মৌলিক 4টা উপকার দিবে। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি জানায় রাখেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ বলছেন রাসূল আপনি জানায় রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম যেটা আপনাকে দেওয়া হলো, এই কোরআনকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ কোন ব্যক্তি কোন গোষ্ঠীকে সিলেক্ট করেন নাই, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ তাদেরকে মুখাতেব বানায় বলতেছেন। নবী বলেন এই কোরআন তাদের জন্য কি? 1 নম্বর, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে এই কোরআন তোমাদের জন্য মাউইযা, এই কোরআন তোমাদের জন্য উপদেশ। এই কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশনে মতো তোমাদের জন্য উপকারী। ভালো করে খেয়াল করেন, গভীর মনোযোগে বোঝার চেষ্টা করেন। জীবনে যারা কখনো একটা ভালো ডাক্তার দেখাইছেন, ডাক্তার দেখানোর পরে ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশন করে ওষুধ দিয়েছে, ঠিক কিনা? কিন্তু প্রেসক্রিপশনটা কখনো আমরা মূল্যায়ন করি নাই, প্রেসক্রিপশনটা কেমন কি আমরা কখনো বুঝে দেখার চেষ্টা করি নাই। আমি আপনাদেরকে একটু বুঝাই, ভালো করে খেয়াল করেন। কোন একটা ডাক্তার, মনে করেন এইটা আপনাকে একটা প্রেসক্রিপশন, আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, যাওয়ার পরে দেখবেন প্রেসক্রিপশনের 3টা পার্ট থাকে। 1 নম্বরে প্রেসক্রিপশনের উপরের দিকটা ভাঁজ দেওয়া অথবা দাগ দেওয়া থাকে, একটা দাগ অথবা ভাঁজ দিয়ে আপনার জন্য এখানে ডাক্তারের নাম, ওই জায়গাতে ডাক্তারের ডেজিগনেশন আর আপনার নাম, আপনার বয়স, আপনার জন্য ওই জায়গাতে ওয়েট বা আপনার ওজন কত এটা লেখার অপশন থাকে। আর ডান পাশে একটুখানি একটা মুড়ানো থাকে এরকম করে, এই যে মুড়িয়ে দেওয়া আছে এই জায়গাটা ডাক্তারের জন্য নির্ধারিত। আপনি যেই না ডাক্তারের কাছে গিয়েছেন, যাওয়ার পরে ধরেন আপনার পেটের সমস্যায় গেছেন, আপনাকে ডাক্তার জিজ্ঞাসা করছে দিনে কয়বার বাথরুম হয়, পেট কি ব্যথা করে নাকি, কোন খাবার তোমার সহ্য হয়, কোন খাবার সহ্য হয় না, পেটের মধ্যে অশান্তিটা কোন জায়গায়, ব্যথা কি এই জায়গায় দিলে চাপ দিলে লাগে কিনা। ডাক্তার জিজ্ঞাসা করে স্যার কি যেন ছোট্ট ছোট্ট করে বাম পাশে এখানে লিখে রেখেছে, আপনি জানেন না কিন্তু ডাক্তার সেইগুলো এখানে লিখে রেখেছে। এরপরে আপনার জন্য ঔষধ দেওয়া শুরু করেছে। আপনার জন্য ডাক্তার যখন ঔষধ দেয় তখন আপনাকে 4টা জিনিস লিখে দেয়, ঔষধের নাম লিখে দেয়, ঔষধের পাওয়ার লিখে দেয়, খাওয়ার আগে খাবেন না পরে খাবেন লিখে দেয়, কতদিন পর্যন্ত ওষুধ খাবেন এইটা লিখে দেয়। এই যে বাম পাশে যেটা লিখেছে আপনি বোঝেন নাই, ওইটা ডাক্তার যদি ডেডিকেটেড হয়, আপনার কি রোগ, আপনার কি সে আইডেন্টিফাই করেছে, আপনাকে কোন রোগে ধরেছে, ডাক্তার ডাক্তারি বিদ্যা অনুযায়ী বাম পাশে ছোট্ট ছোট্ট করে লিখে রেখে দিয়েছে, আর ডান পাশে সেইটা অনুযায়ী আপনার জন্য ঔষধটা লিখে দিয়েছে। এইটা হচ্ছে একটা প্রেসক্রিপশনের বেসিক। কোনোদিন খেয়াল না করলে সামনে খেয়াল করে আপনি দেখবেন। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, নবীর মাধ্যমে আমি জানালাম, ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাউইযা এসেছে, ওয়াজ এসেছে। রব তোমাকে সৃষ্টি করেছেন, তোমার কি অসুখ আছে, তোমার কি অসুস্থতা, তোমার জন্য রব্বুল আমিন সৃষ্টি করে কোরআনকে প্রেসক্রিপশন বানাইছেন। তুমি যদি একবার কোরআন অনুযায়ী চলো, তোমার দুনিয়া আখিরাত উভয় জাহানের যা যা সমস্যা সবগুলা দূর করে দেওয়ার জন্য কোরআন যথেষ্ট। সুবহানাল্লাহ। একজন মুরব্বী এখন আমার কাছে আসবে, এসে বলবে হুজুর বিরাট বয়ান করতেছেন, বাপরে কোরআন প্রেসক্রিপশন। আমার বাম হাতের এই জায়গায় বহুদিন ধরে সাবাই, আর পিঠনে এখানে যেমন একটা চুলকানি আছে,
মেহেরবানি করে কোরআন থেকে আমার এই সাবানোর ওষুধ আর এই চুলকানির ওষুধটা দেন। যদি কেউ আমার কাছে আসে তাহলে আমার জন্য বেকায়দা আছে কিনা ভাই? কোরআনে কি চুলকানির ওষুধ বলা আছে? তাহলে বললেন যে প্রেসক্রিপশন। আল্লাহ নিজে বলতেছেন কোরআন তো তোমার জন্য প্রেসক্রিপশন। তবে বান্দা জেনে রাখো কোরআনের কাজ কোন জায়গায় হবে সেটাও আমি আল্লাহ বলে দিলাম। কদ জাআতকুম মাওয়াযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। কোরআন যেমন তেমন জায়গায় ডাক্তারি করবে না। দুনিয়ার সব ডাক্তারের আয়ত্ত যেখানে শেষ, কোরআনের ডাক্তারি ওইখান থেকে শুরু। আল্লাহ বলছেন কোরআন মূলত ডাক্তারি করবে তোমার অন্তরের জন্য। কেননা বান্দার অন্তর যদি বিশুদ্ধ না হয়, দুনিয়ার ভাবসাব গরম, দুনিয়ার টাকা পয়সা আর দুনিয়ার ক্ষমতা একটাও তার জান্নাতে নেওয়ার কারণ হতে পারবে না। ঠিক না? আমার কথা নয় এটা, আমার নবীর কথা। আমার নবী বলছেন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমি নবী বললাম তোমার শরীরের সব ঠিক, কিন্তু তোমার অন্তর ঠিক। তোমার কিচ্ছু ঠিক হয় নাই, আর তোমার সম্পূর্ণ ঠিক, কিন্তু তোমার অন্তর ঠিক। আল্লাহর নবী বলছেন সব তোমার ঠিক। আল্লাহ বলতেছেন ওই অন্তর ঠিক করার সাধ্য আর কারণ নাই। কোরআন তোমার অন্তরকে ফিটনেস সার্টিফিকেট দেওয়ার জন্য আসছে। দুনিয়াতে আপনি দেখবেন অনেক সাদা মানুষ, অনেক কালো মানুষ, অনেক ফর্সা মানুষ, অনেক ধনী মানুষ, আছে কিনা ভাই? কত লম্বা দেখছেন আপনি? আমি দেখছি জীবনে একখান লম্বা। একবার হজে গেছি, যাওয়ার পরে আব্বা আমার সাথে ছিলেন 20 বছর আগে কমসে কম। আব্বা বলছে শোনো, তাওয়াফের সময় অনেক ভিড় হয়, মানুষ মানুষের পায়ের মধ্যে ঘুতা মারে, মানুষ মানুষের মধ্যে অনিচ্ছাকৃত ভাবে অনেক সময় ধাক্কাধাক্কি হয়। খবরদার, যার কাছে ধাক্কা খাইছো তার দিকে তাকাবা না। ওই লোক তো ইচ্ছা করে ধাক্কা দেয় নাই, কিন্তু তাকালে সে গিলটি ফিল করবে, সে অপমানিত হবে। তাহলে তুমি তাকে চার্জ করতেছো, এটা আল্লাহ পছন্দ করবে না। ওই ব্যক্তি মনে কষ্ট পাবে। যত ধাক্কা ধাক্কি হোক, যাই হোক, এখানে কেউ ইচ্ছা করে করে না। তুমি তোমার কাজ করবে। আমার বাপ আমাকে নসিহত করছে, আমি নসিহত মানে নিয়া এখন তো তাও একটুখানি সাইজ সুইজ আছে। 20 বছর আগে কিন্তু ধরার মধ্যেই চলে না, এখনো ধরার মধ্যে চলে না। বক্তার লাইনে আমার থেকে দুর্বল বক্তা নাই। এখন তওয়াফ করছি, করতে করতে হঠাৎ করে দেখি এক লোক, কথা নাই বার্তা নাই, এখানে আমার গালের মধ্যে এই জায়গায় ঘুতা মারে। ভাই একটা বাস্তব কথা বলি, বাঙালি সব জায়গায় সহ্য করতে পারে, দুইটা জিনিস সহ্য করতে পারে না। এটা আমার মন যা বলে, আপনাদের সাথে মিললে হো বলেন। 1 নম্বর হচ্ছে তুই সব জায়গায় মার, কিন্তু আমার গালে মারলি কেন? আর 2 নম্বর কথা, তুই সব জায়গা ধর, গেডি ধরলি কেন? ঘাড় ধরলে ইজ্জতে লাগে, ঠিক কিনা? ধরবি ধর, হাত ধর, পা ধর, ঘাড় ধরবি কেন? তুই আমার জন্য মারবি মার, সব জায়গায় মার, পাছায় মার প্রয়োজনে, কিন্তু গালে মারবি কেন? ঠিক কিনা? এখন ওই লোক খালি আমারে ঘুতায়, আর আব্বারও আমারে বলে দিছে যতই ঘুতাক তাকানো যাবে না। কতক্ষণ আমি অনেকক্ষণ পর চিন্তা করছি ওই লোককে কিছু বলবো না, কিন্তু এত যে ঘুটাই, বেটা ঘুটাই কোন বেটা, তার একটু চেহারাটা দেখা দরকার। আমি আস্তে করে ডান দিকে তাকাইছি, ঘুটাঘাতি খায় তাকায় দেখি লোক নাই। দেয় আমারে ঘুটা, কিন্তু লোক নাই কেন? আসলে আমি দেখতে পাচ্ছি ওর পেট। আস্তে করে মাথা উঁচু করে তাকালাম, তাকায় দেখি আমার থেকে কমসে কম 1.5 হাত উঁচু। এই লোক যে এত উঁচু, ওই লোক আসলে আমাকে ঘুটায় না, থাপড়ায় না। আমি ওই লোকের তুলনায় এমন বাটুর বাটু। ওই লোক স্বাভাবিক ভাবে যখন এরকম এরকম করে, তখন তার হাত আমার গালে লাগে। কেইসা লম্বা লম্বা, আবার কালো দেখছে অনেক সময় ভাই। একদিন খেলা হচ্ছে দেখে টিভির মধ্যে, ওই জায়গায় দেখি কি রে, স্ক্রিনের ভিতরে মাঝে মাঝে ওই যে জোনাকি বাতির মতো খালি জ্বলে আর বন্ধ হয়। ব্যাপার কি, স্ক্রিনে খেলার মাঠে জোনাকি বাতি করতে আসলো। খানিকক্ষণ পরে খেয়াল করে দেখি আসলে জোনাকি বাতি নয়, এক প্লেয়ার হেলমেট পরে আছে। সুইংগাম যখন চিবায় তখন কেবল দাঁত দেখা যায় ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, বাকি পুরা অন্ধকার। আছে কিনা? ভালো করে খেয়াল করেন। আমি আপনাদের তিলের মধ্যে
কথা ঢুকানোর জন্য, এইগুলো আপনাকে মনে রাখার জন্য, এইগুলো আপনাকে ঔষধ দিচ্ছি, ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন কদ জাআতকুম মাওইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই দুনিয়ার মানুষ, দুনিয়ার যেগুলো তালেব ইলম, এরা তো আলহামদুলিল্লাহ মোটামুটি আলেম, এদের ওয়াজ শোনার দরকার নেই। ওয়াজ শোনার দরকার নেই, আপনি হাসবেন কেন? তালেব ইলম কেন বেয়াদব হবে? সাধারণ মানুষ বেয়াদব হবে। আপনার টুপি দেখে, গেটআপ দেখে তো বুঝি আপনি সাধারণ মানুষ না। আল্লাহ আপনাকে ভিন্ন রকম একটা ইজ্জত দান করছে, তা আপনার হুঁশ নাই কেন? সবাই হাত তুলবেন না। যাদের হাতের মধ্যে মোবাইল নাই, গিরিজে ঝামেলা, এর ভিতরে গিয়ার ওয়েল নাই, এইগুলো লোকের হাত তোলা লাগবে না। কিন্তু যাদের হাতটা হিম্মত করে উঠানোর মতো, এই মানুষগুলার যাদের গিয়ার প্রবলেম নাই, গিরিজে প্রবলেম নাই, শরীরে সবলতা আছে, ইয়াং তরুণ, এই মানুষগুলো একটু মহব্বতের সাথে হাত তুলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? দেখে একসাথে একটু হাত সোজা করে তোলেন। হ্যাঁ, মাশাআল্লাহ, হাত সোজা হয়েছে, হাত নামান। এবার ফাইনাল তুলবো। অনেকেই চাদরের ভিতর থেকে বাইর করে নাই, আমরা সেই চেহারাগুলো চিনে নেবো ইনশাআল্লাহ। আর আমরা নাগেশ্বরী এই অঞ্চলে হাত সোজা করা মানে এরকম নয়, এরকম নয়, এরকম নয়। হাত সোজা মানে সোজাই, হাত মানে ওই যে জিন্সের পকেটে রাখা নয়। আমি দেখে বলাইছি আপনারে ভাই, হাত শক্ত করে দুইটা তুলতে হবে এবং ডানে বামে তাকায় দেখবো কারা উঠাতে পারে নাই। পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা হিম্মত করে হাত সোজা করেন। মাশাআল্লাহ, সোজা টান করেন, টান টান। এবার একটু পিছন দিকে টানা দেন। মাশাআল্লাহ, এবার একটু সামনে দেন, এবার একটু ডান দিকে দেন, এবার একটু বামে দেন। এবার হাতটা সোজা করেন, সোজা কোমর থেকে টান দিয়ে হাত সোজা করেন। হ্যাঁ, সোজা করছেন। এবার ডানে বামে তাকায় দেখে নেন কারা কারা সোজা করতে পারে নাই হাতগুলা। দেখেন, দেখছেন সব সোজা, সব ঠিক আছে, সোজা হয়েছে। হাত সোজা। এবার গলাটা পরিষ্কার দেন। ওই পিছনে মাফলার পরা বাঁশের গোড়ায়, কি সমস্যা তোমার? আচ্ছা, করো, শক্ত হয়েছে, গলা পরিষ্কার দেন। মাথায় রুমাল, আমার বড় ভাই, কালো কোটি, আকাশি কালারের জুব্বা। হ্যাঁ, কেবল হাত উঠছে, সোজা করেন। গলা পরিষ্কার দিচ্ছেন, ভালো করে পরিষ্কার দেন, শক্ত করেন। এবার এবার হাতটা দিক ওদিক নড়াচড়া দেন, জোরে জোরে, জোরে জোরে দেন। মাশাআল্লাহ, এবার শক্ত করে সোজা করেন। সোজা করছেন। এবার আমরা একটু আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? এই নাগেশ্বরী এবং আপনার জীবনে যত ওয়াজ শুনছেন, এইরকম করে আল্লাহকে খুশি করার জন্য তাকবীর দেন নাই, এইরকম একটা তাকবীর যারা দিতে পারবেন, হাত সোজা করে বলেন আল্লাহুম্মা আমিন। এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর। অনেক কষ্ট হয়ে গেছে আপনাদের, বুক বরাবর ধরছেন। এবার মুখগুলা ছেড়ে দেন, ফাঁকা করে দেন। এবার যখন আমরা লিল্লাহে তাকবীর বলবো, হাত দুটো আসমানের দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? সবাই পারবেন ইনশাআল্লাহ? অনেকেই পারবে না, আমি জানি। আমি দিনাজপুরে এক মাহফিলে গেছি, অনেক পাম পট্টি দিছি। আল্লাহর জন্য একটা তাকবীর দিতে হবে, শয়তানকে পরাজিত করতে হবে, ইসলামের পক্ষে জয়গান গাইতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, এই সকল পাম পট্টি দিয়ে বলছে এখন তাকবীর দিব। আমি এরপরে তাকবীর দিয়েছি, অনেকক্ষণ পর লিল্লাহে তাকবীর। সামনে ছিল এক মুরব্বী বসা, দেখিনি উত্তর দিচ্ছে আল্লাহ। ওই দিন বুঝছি ভাই, পাম পট্টি দিয়ে তাকবীর বাইর করা যাবে না, ঠিক কিনা ভাই? ফার্মে কোনো কাম নাই, এটা দিল থেকে আসা লাগবে, ঠিক কিনা? এখানে অনেক মুরব্বী আছে, চিন্তা করছে, সবাই জোরে দিচ্ছে, আমি তালে তালে খালি আল্লাহ আল্লাহ। এই পার্টি আছে কিনা? সারা দেশ আছে। আল্লাহর দয়ায় এই বছরে 57টা জেলায় মাহফিল শেষ। তা আমি তো লোকজন দেখতেছি ভাই, 6 মাসে আমি দেখতেছি যে লোকজনের অবস্থাটা কি। আমরা একটু হিম্মত করে একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? বুকের থেকে হাত নামাই ফেললে আবার টাইট করে ধরে ফেলেন বুকে। রেডি সবাই? আমি যখন বলবো লিল্লাহি তাকবীর, তখন হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। রেডি সবাই? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহি আলহামদুলিল্লাহ। আপনার আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে ভাই, যেগুলোর মধ্যে একটু অলসতা আসছিল এগুলা বিদায়, ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না, ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান যেহেতু শয়তান পছন্দ করে না, এই পৃথিবীতে যারা আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না ওরা হচ্ছে শয়তানের মামাতো খালাতো চাচাতো ভাই। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, তরুণ যুবকদের বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, আগামী বাংলাদেশে তাদের পক্ষে আমরা, ঠিক কিনা? আল্লাহু আকবারের পক্ষে নাই, তোমার সাথে কোনো সম্পর্ক নাই, তুমি যেই হও না কেন, ঠিক কিনা? মুরব্বীরা ঠিক বলবেন না। 50 বছর আপনাদেরকে দেখছি আমরা, আন্দাজি ঠিক ঠিক 17 বছর আপনারা কিচ্ছু করতে পারেন, যা করছে তরুণ যুবকরা করছে, ঠিক কিনা? এই জন্য আমরা মুরব্বীদেরকে কোনো সাইড নেই। মুরব্বীদেরকে আল্লাহ পছন্দ করে না। তুমি এত বড় কথা বললেন, আল্লাহ বলছেন জান্নাতে নেওয়ার পরে সকল মুরব্বীদেরকে যুবক বানানো হবে। যদি আল্লাহ মুরব্বীদের কত ভালোই বাসতো বলতো সবগুলারে নিয়ে মুরব্বী বানানো হবে, আল্লাহ কথা বলে নাই, ঠিক কিনা? অতএব আমরা দোয়া করে মুরব্বীদেরকে আল্লাহ হায়াত দারাজ করুন, আল্লাহ তাদের সম্মান বাড়ায় দেয়, আল্লাহ তাদেরকে আমাদেরকে গাইড করার মতো তৌফিক দান করুন। কিন্তু ধাক্কা ধাক্কি আপনাদের কাম না, ধাক্কাবো আমরা জান্নাত পর্যন্ত আপনাদের, ঠিক কিনা? আমরা দেখছি রে ভাই কত বড় বড় মাহফিল, কত বড় বড় স্লোগান, কিন্তু জায়গা মতো যাইয়া এক বিড়ি আর এক কাপ চায়ের কাছে ইমান। অতএব আমার তরুণরা, আমার যুবকরা আগামী বাংলাদেশে সচেতন থাকতে হবে, রাজি তো ইনশাআল্লাহ? যারা এই তাকবীর দেয় নাই ওরা আগামী 1 বছর পস্তাবে ইনশাআল্লাহ, ওরা বুঝবে খেলা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন দৌড়াই দৌড়াই কতগুলো আসতেছে, দোকান কেবল শেষ করছে ওনারা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেয়। চলেন, আমরা আর কোনো দেরি নাই, রাত অনেক দীর্ঘ হয়ে গেছে। আমরা এখন সরাসরি কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। বিতাড়িত মরদুদ শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা সমস্বরে আল্লাহ রাব্বুল আমিনের সাহায্য প্রার্থনা করে কোরআনের মধ্যে আমরা ঢুকতে চাই। কেউ অলসতা করবেন না, তাহলে অপরের ক্ষেত্রেও আমাদের ওয়াসওয়াসা আসবে। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো বাক্যে কোরআনে ঢুকবো, শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করব। একটা জবান বন্ধ রাখবেন না, সমস্বরে আওয়াজ করে যে যেখানে আছেন সেখান থেকে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনার কাছে কোন আয়াতে কারিমা দেওয়া হচ্ছে, কিয়ামত পর্যন্ত আর কোন পয়গম্বর আসবেন না। আপনার প্রতি দায়িত্ব দেওয়া হলো আপনি আয়াতগুলো আপনার উম্মতের কাছে তেলাওয়াত করেন। আর আপনাকে যে তেলাওয়াত করতে বলা হলো এটারও একটা ইউনিক কারণ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যত ধরনের ওহী আসছে, এই ওহীগুলোর মুখাতাব যখন নবীকে বানানো হয়েছে, ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আমিন বান্দার সাথে কথা বলেন নাই, কিন্তু বলেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান। ওই শব্দ এসেছে মানুষ, শব্দ এনেছে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে।
থেকে আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ মুখাতেব প্রথমে বানিয়েছেন আপনার আমার নবীকে। আল্লাহ এরপরে বলেছেন ইয়া আইয়ুহাল মুমিন, আল্লাহ কোন মুমিনের প্রতি ওহী দেন নাই, কিন্তু রব্বুল আলামিন ওই বাক্যটা নবীর প্রতি আগে দিয়েছেন, দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিয়েছেন। কিন্তু আল্লাহ এই জায়গায় বলেছেন ওয়াতলু আলাইহিম, ও আমার হাবিব আপনি তেলাওয়াত করেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন এইটার কারণ ছিল ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবার চত্বরে কাবা নির্মাণ করার পর আল্লাহর কাছে দোয়া করেছিলেন ওয়া ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ইসমাঈল আলাইহিস সালাম আমিন আমিন বলেছিলেন। আল্লাহ বলছেন খানায় কাবার মকবুলের জন্য দোয়া করলেন, আমি আল্লাহ আপনার অন্তরে আরেকটা দোয়া দিলাম, আপনি এটা আল্লাহর কাছে ফরিয়াদ করেন। তিনি ফরিয়াদ করলেন রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আমার বংশ থেকে এমন একজন পয়গম্বর পাঠান যেই লোকটা ইয়াতলু আলাইহিম তেলাওয়াত করে করে শোনাবে তাদের কাছে আল্লাহর আয়াত, ওয়া ইউযাক্কিহিম তাদেরকে পরিচ্ছন্ন করবে, তাজকিয়া নফস করবে। 3 নম্বরে ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ নবী বলছেন ওই জায়গাতে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছিলেন, ইসমাঈল জবিহুল্লাহ আল্লাহর কাছে আমিন বলেছিলেন। জায়গাটার নাম ছিল বাইতুল্লাহ, যার জন্য দোয়া করেছিলেন তিনি হচ্ছে আমি হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কাছে বলেছিলেন ওয়াতলু আলাইহিম, ঈসা আলাইহিস সালাম থেকে আল্লাহ এত পয়গম্বর দিয়েছেন, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না সংখ্যা কত, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম থেকে মাত্র একজন পয়গম্বর, তিনি আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়াতলু আলাইহিম, আপনি জান তেলাওয়াত করেন, নাবা আল্লাযী এমন একটা ঘটনা, আল্লাযী যাকে আতাইনাহু আমার পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল, আয়াতিনা আমি যাকে দিয়েছিলাম আমার পক্ষ থেকে আয়াত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন ওই ব্যক্তির কথা আল্লাহ এখানে বলছেন যে ব্যক্তিটা আমাদের জেনারেশনের নয়, ও ছিল মুসা আলাইহিস সালামের সময়ের, লোকটার নাম ছিল বালআম ইবনে আবার। দোয়া কোয়ালিটি ছিল তার একটা অনন্য, আল্লাহর কাছে যা দোয়া করত, ফেরাউনের সময়ের মানুষ হলেও এমন আল্লাহর প্রিয় পাত্র, দোয়া করতে দেরি কবুল হতে দেরি নাই। সুবহানাল্লাহ। ফেরাউনের লোকেরা গেল, যাওয়ার পরে বললাম বালাম তোমার কাছে একটা দোয়ার জন্য আসছি, কি দোয়া বলো? বলে আমাদের সমাজে এমন একজন লোক আসছে, ফিতনা ছড়ায়, আমাদের মধ্যে গন্ডগোল লাগায়, আমাদের সমাজের মধ্যে বিভক্তি করে দিচ্ছে। ফেরাউনকে আমার রব্বুকুল আলা বললে তার সাথে সে যে যুদ্ধ লাগায় দিচ্ছে, কথাবার্তা দিয়ে তর্ক করতেছে, সমাজে অশান্তি। অতএব তুমি একটুখানি মুসার বদদোয়া করো মুসার বিপক্ষে, যেন আল্লাহ মুসাকে ধ্বংস করে দেয়। বালাম বলল তার বিপক্ষে কি আমাকে দোয়া করতে বলতেছো? আমি তো তার কতগুলা জিনিস শুনেছি। কি শুনেছো? বলে আমি শুনেছি সেই লোক যখন নিজের বগলের নিচে হাত দেয়, এরপরে হাত যখন বের করে হাত দিয়ে আলো বের হয়, এরপরে আবার যখন বগলের নিচে নিয়ে যায় আলো বন্ধ হয়ে যায়, আলোটা এত ফোকাস কিন্তু হাত তো পড়ে না। তারপরে আমি শুনেছি মেষের পাল নিয়ে যখন মাঠে যায়, যাওয়ার পরে মেষ চড়াতে চড়াতে এই বেচারি ঘুমায় যায়, কিন্তু হাতের মধ্যে একটা লাঠি আছে, লাঠিটা মাটির মধ্যে গেড়ে দেয়, গেড়ে দেওয়ার পরে যখন ঘুমায়, কোন একটা মেষ যদি পালের থেকে বের হয়ে অন্যদিকে যায়, লাঠি একাই উঠে যায় পিটায়া ওই মেষকে লাইন মতো নিয়ে আসে, আবার লাঠি দাঁড়ায় যায়। কোন জাদুকর যত বড় জাদুকর হোক, যদি ঘুমায় যায় তার জাদুর কাজ শেষ। কিন্তু আমার তো মনে হয় এই লোক জাদুকর নয়, এই লোক হলেও হতে পারে আল্লাহর নবী। সাথে সাথে যতগুলা লোক আসছে তারা বললো বালাম তোমার কাছে কি আমরা ওয়াজ শোনার জন্য আসছি নাকি মিয়া? খালি আমাদের স্বার্থে আসছে নাকি? তোমারও স্বার্থ আছে? বলে কি স্বার্থ? আমার স্বার্থ হচ্ছে আজকে তোমার দোয়া কবুল হয় বলে আমরা তোমার কাছে আসি, হাদিয়া তোফা দেই, তোমার সমাজে দাম আছে। এখন ওই লোক যদি সমাজে আরেকজন হয় যার দোয়া কবুল হয়, যার কাছে মানুষজন যায়, তোমার তো তাহলে সমাজে কোনো ভ্যালু থাকবে না। মিয়া তোমার ইজ্জত যেন ঠিক থাকে, এক এলাকায় যেন একটাই বাদ থাকে, তোমার স্বার্থের জন্য আসছি আমরা, দোয়া করবে কিনা ভাবে দেখো। আল্লাহ বলছেন গভীর মনোযোগ, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি আল্লাহ যাকে আমার নিদর্শন দিয়েছিলাম চেনার মতো, কিন্তু সে সাথে সাথে গাফেল হয়ে গেল। ফানসালাখা মিনহা, আল্লাহ বলছেন সে সেখান থেকে মুখ ফিরায় নিল, মুখ ফিরায় নিয়ে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ মুসাকে ধ্বংস করে দাও। সাথে সাথে আল্লাহ তাকে ইলহাম করে জানালেন তুমি এমন একটা বিষয়ে দোয়া করেছো, এই দোয়া তো কবুল নয় এরকম নয়, তুমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে তোমার আর কোনো দোয়া আল্লাহর
কাছে কবুল হবে না। এক নম্বরে আল্লাহ বলছেন আল্লাহর আয়াত জেনে বুঝে তারপরে আল্লাহর আয়াত অস্বীকার করে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন তো ভাই, আমাদের সমাজের কোন মানুষ আছে কিনা যেই লোক আল্লাহর নিদর্শন, আল্লাহর হুকুম, হালাল, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এইটা জানে, কিন্তু জানার পরেও সেটা গাজওয়ারি করে নিজের ইচ্ছায় সেইটা ত্যাগ করে? এরকম লোক আছে কিনা? বুঝে বলেন আছে? দেখেন তো, আমি একটা লোককে চিনাই, আপনাদের এলাকায় এরকম লোক আছে কিনা ভাই? 27 রমজান 28 রমজান ঈদের ছুটিতে বাড়িতে আসবে, কুড়িগ্রাম ঢাকা থেকে রওনা দিয়েছে, তার বাসের মধ্যে কোনো সিট নাই, এমন ক্রাইসিস, কোন রকম বাসের ভিতর ঢুকছে, ঢোকার পরে রড ধরে ঝুলে ঝুলে দাঁড়ায় আছে, বসার জায়গা তো দূরের কথা, দাঁড়াতেও পারে না, এত চাপ, এত ভিড়। হঠাৎ করে যখন ঢাকা থেকে বাসটা বের হচ্ছে, এমন সময় আসরের আযান ওই ব্যক্তির কানে গেছে, হাইয়া আলাস সালাহ। অন্তরের মধ্যে তার জ্বালা শুরু হয়ে গেছে, কেমনে নামাজ পড়ি, কিন্তু বাস তো দাঁড়ায় না, ওযু তো নাই, তায়াম্মুম করব পরিবেশ নাই, দাঁড়ায় যে নামাজ পড়বো কিবলা ঠিক নাই। ওই ব্যক্তি তর পাচ্ছে কিন্তু নামাজ পড়তে পারে নাই। এরকম করতে করতে তার আসরের নামাজটা কাজা হয়ে গেছে। বুঝে থাকলে মাথা কাটায় উত্তর দেন, এই লোক যে নামাজটা পড়তে পারলো না, এইটাকেই নামাজটা বাদ দিছে ওই লোক ইচ্ছা করে না অনিচ্ছায়? অনিচ্ছায়, ইচ্ছা ছিল কিন্তু উপায় ছিল না। কিন্তু আপনার এলাকায় এরকম লোক আছে কিনা? আসরের আযান হয়ে গেছে, মাঠের কাজ চাইলে বন্ধ করতে পারে, বন্ধ করে নাই, রিকশা চালানো বন্ধ করতে পারে, করে নাই, আশপাশের দোকানে চা খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, মোবাইল টিপতেছে আর ঘুরতেছে, বাড়ির মধ্যে শুয়ে আছে, কিন্তু তারপরেও নামাজ পড়ে না। বুঝে থাকলে বলেন তো, যেই লোকটা এইভাবে নামাজ বাদ দিল, ওই লোকটা কি নামাজ অনিচ্ছায় বাদ দিছে না ইচ্ছা? আল্লাহ বলতেছেন ভালো করে 1 নম্বর কারণটা মুখস্থ রাখেন। আল্লাহ বলেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা। আল্লাহর আয়াত জানে, হালাল জানে, আল্লাহর নির্দেশ জানে, জানার পরে ইচ্ছা করে সেখান থেকে মুখ ফিরায়। আল্লাহ বলছেন যেই বেটা ইচ্ছা করে মুখ ফিরায়, আল্লাহ তাকে 2 নম্বর একটা অপরাধের মধ্যে ফেলে দেন। আল্লাহ বলছেন ফাতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন একবার যদি কেউ জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নেয়, আল্লাহ বলছেন সাথে সাথে শয়তান তার পিছে লেগে যায়। আর একবার শয়তান যার পিছে লাগে ফাকানা মিনাল গাওয়িন, আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই সে পথভ্রষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। কথাটার মধ্যে একটু বুঝার কথা আছে, খেয়াল করেন। আপনারা বকেন কিনা, আমরা মাঝে মাঝে বাচ্চা কাচ্চাকে বকাবকি করে, আই শয়তানি করবে না, আই বাদরামি করবে না, আই দুষ্টামি করবে না, এই কাজ শয়তানি, কিন্তু শয়তানি ছাড় বলি কিনা ভাই? এটার মানে কি? ওই ছেলেটা যেই কাজ করছে আপনি বুঝতেছেন এটা শয়তানি কাজ, অথবা এই কাজ করলে শয়তানের অনুসরণ করা হয়, এই কাজ করলে শয়তানকে সে আপন ভেবে নিয়ে শয়তানের পথে চলতে শুরু করে, এই জন্য বলছে এই কাজ করবি না, শয়তানি করবে না, বলি কিনা? কিন্তু আল্লাহ বলতেছেন ভিন্ন কথা। একবার যদি জেনে বুঝে আপনি আল্লাহর আয়াত থেকে মুখ ফিরান, আপনি শয়তানের অনুসরণ করেন না, ফাতবাহু শাইতান, আল্লাহ বলছেন শয়তান তার পিছে লেগে যায়। আর একবার শয়তান যার পিছে লাগে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাওয়িন, আমি আল্লাহ জানালাম সে অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট হয়ে যায়। এই জায়গায় তাহলে অপরাধ হচ্ছে 2টা। কয়টা? কথা বলেন, কয়টা? আল্লাহ বলছেন নবী সামনে বেরোন, চলেন সামনের দিকে আগাই। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা। ওই লোকেরা জেনে বুঝে আল্লাহর আয়াতকে ত্যাগ করলো, আল্লাহর নিদর্শন থেকে মুখ ফিরায় নিল, আল্লাহর হুকুমের বরখেলাপ করলো। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না, যদি আমি চাইতাম লারাফানাহু বিহা, ওরা যদি আল্লাহর কথা মতো চলতো, আমি আল্লাহ তাদের মর্যাদা আসমানে উঠাই দিতাম। সুবহানাল্লাহ। কিন্তু কি করলো? আল্লাহ বলছেন আগে করছে 2টা অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত থেকে মুখ ফিরাই নিয়েছে, শয়তানের অনুগামী হয়েছে। আল্লাহ বলছেন এত জরুরি নয়, সে আরো 2টা নতুন করে অপরাধের মধ্যে যুক্ত হয়ে গেল। তাহলে বলেন আগে ছিল অপরাধ 2টা, সামনে আরো 2টা, টোটাল অপরাধ তাহলে কয়টা? সবাই বললেন না ভাই, কয়টা? হাতগুলো নামান, রেডি করেন, হাতের কোন করে রেডি করেন। আমি যেই জিজ্ঞাসা করব টোটাল অপরাধ কয়টা, একসাথে হাত তুলে বলতে হবে 4টা। তাহলে টোটাল অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই। আরেকটা সুযোগ দিলাম, হাত নামান, হাত নামান।
টোটাল অপরাধ কয়টা? ফাইনাল চান্স, হাত নামান। টোটাল অপরাধ কয়টা? হাত নামান। অনেকেই চিন্তা করছে কি এক হুজুর নিয়ে আইছে, হাত তোলো, এ করো ও করো। কারণ আছে ভাই, আমি আপনার কাছে আগেই বলেছি আজকের ওয়াজটা আপনার বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। বেশিরভাগ ওয়াজ আমাদের মাঠে থেকে যায়, ঠিক না? টোটাল অপরাধ 4টা। আল্লাহ বলছেন 1 নম্বর আয়াত দেওয়ার পরে মুখ ফিরায় নিছে, 2 নম্বরে শয়তানের অনুগামিতা হইছে। আল্লাহ বলতেছেন, এবার নবী বলেন 3 নম্বরটা, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। আল্লাহ বলছেন তাদের 3 নম্বর অপরাধ, ওই বান্দাগুলা নিরেট দুনিয়াদার হয়ে গেছে। ওই ব্যক্তি দুনিয়ার স্বার্থে যা ইচ্ছা তাই করতে পারে। আরবিতে খুলদুন শব্দের অর্থ এমন চতুষ্পদ জন্তু যাদের 4টা পা আর মুখটা সবসময় নিচের দিকে থাকে, পানি খায়, ঘাস খায়, খড় খায়, যা খায় ওর মুখ সবসময় নিচের দিকে। এরকম একটা প্রাণীর নাম বলেন গরু। আরেকটা বলেন আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। ওই মানুষগুলা এইরকম ওই জানোয়ারের মতো নিরেট দুনিয়াদার হইছে, হালাল হারামের বিবেচনা করে না, টান বাম তাকায় না, সত্য মিথ্যার তার কাছে কোনো দাম নাই, তার কেবল দুনিয়া চায় আর দুনিয়া চায়, দুনিয়ার সাথে যা ইচ্ছা তাই করতে পারে। এরকম মুসলমান আপনার আমার সমাজে আছে কিনা? দেখেন তো, আমি 2-1টা চিনাই, আপনারা চেনেন কিনা? ঈদের মধ্যে বাজার করতে গেছেন কুড়িগ্রাম, বাজার করার পরে জিনিসপত্রের দাম মেটানোর সময় দোকানদার আপনাকে বলতেছে, ভাই আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলেন, বাপ দাদার জন্মে আপনাকে দেখে নাই কিন্তু বিক্রির স্বার্থে বলছে চেনা লোক, 500 টাকা লাভ করে ফেলছে কিন্তু বলছে কেবল ব্যবসায়িক স্বার্থে কেনা দাম। মাল হালাল, দোকান হালাল, ব্যবসা হালাল, কিন্তু দুনিয়ার স্বার্থে এরকম হারাম করে ব্যবসা করে লোক আছে কিনা? এরকম মুরব্বী এলাকায় আছে কিনা? সকালবেলা কান্দের মধ্যে কোদাল নিয়ে মাঠে রওনা হয়েছে, লোকজন জিজ্ঞাসা করছে এত সকালে চাচা কোথায় যান? বলছে বাবা রোদ উঠলার আগের মতো মুই কাজ করবার পারি না। এই জন্য তুমি কই যাও? বলে আমি এই জন্য মাঠে যাচ্ছি, একটু আসল উদ্দেশ্য ভিন্ন। উনার সাথে যার জমি লাগানো ওই পারের জমিওয়ালা এখনো আইল কাটে পারে নাই। মুরব্বী ওই লোকের আইল কাটার আগে কোদাল দিয়া কোপায়া আইল কাটার নামে চায়, এলাকায় নাই। এত বড় দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু মুরব্বী যে আল ছেড়লো, মাত্র 4 আঙ্গুল জমি বাড়াইছে, ওইটার মধ্যে হয়েছে 5 কেজি, আর এই পাশে আছে তার 20% জমি, ওইখানে হয়েছে তার জন্য 20 মণ। 20 মণ তার হালাল, কিন্তু 5 কেজির লোক সামলাতে না পারে ওর সাথে মিশায় ফেলছে। নিরেট দুনিয়াদার, নামাজ পড়ে ইসলাম মানে এইটা করা না জায়েজ জানার পরেও ওই ব্যক্তি এরকম আল ঠালে, এরকম মুসলমান আছে কিনা? আমার আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। ওই ব্যক্তিটা হালাল হারামের বিবেচনা করে নাই, ও নিরেট দুনিয়াদার আছে কিনা? কত লোক খুঁজে পাবেন হাজী সাহেব হয়ে গেছে কিন্তু আজ পর্যন্ত বনের জমি ঠিক মতো ফেরত দেয় না। এই কথা বললে মন খারাপ। যেই ছেলেকে ওনার পছন্দ, কৌশলে ওই ছেলেকে জমি বাড়ায় দিছে, মেয়েদেরকে বঞ্চিত করছে, ছেলেদেরকে বেশি দিছে, আবার ওই কাম করছে হজে যাওয়ার আগে। হজে যাওয়ার আগে লোকজন গুছায় খাওয়াচ্ছে, খাওয়ানোর পরে মা তার মেয়েদেরকে ছেলেদেরকে ডাক দিছে, দেখে মেয়েদেরকে বলছে তোমার জন্য কিন্তু বাবা গলার মালা নিয়ে আসবো, নাতির জন্য আংটি নিয়ে আসবো, তোমার জন্য কিন্তু মা হাতের চুড়ি নিয়ে আসবো। অনেক তেল পাম্প পট্টি দিয়ে বলছে মা আর ফিরতে পারি কি পারি না, এই জন্য জমিগুলো আমি একটু ভাগ করে দিয়ে যাই। জমি ভাগ করতেছে, ধরেন কথার কথা 10 বিঘা জমি, 2 মেয়ে 2 ছেলে, 2 মেয়েকে দিছে 1.5 বিঘা, আর বাকি সবগুলা দিছে ছেলেদেরকে দিয়ে বলছে বিয়ের সময় তোমার খরচ গেছে, উমুক গেছে তুমুক গেছে। মেয়েরা বড় বুকের মধ্যে কষ্ট কিন্তু বলতে পারে না, বাপ যেহেতু ব্ল্যাকমেল করে সিস্টেম করে এরপরে মক্কা শরীফে চলে গেছে। হাজী সাহেব যায় খানায় খাবার সামনে যখন গেছে, হাজী সাহেবের কলিজা উঠলায় উঠছে, কাবা দেখে কাঁদতে শুরু করে দিছে। কাবা দেখলে সকলেরই কান্না আসে, কিন্তু আশপাশের লোক চিন্তা করছে এই হাজী এত কান্দে কেন? দোয়া যে এই তো করতে শরীক হয়ে দেখি দোয়ায় শরীক হয়ে দেখে হাজী সাহেব বলতে আল্লাহ আসার আগে জমিতে একটুখানি গাফলতি করছিলাম, একটুখানি, কত বড় ধান্দা।
আল্লাহ মেয়েদেরকে একটু কম দিয়ে ছেলেদেরকে একটু বেশি দিয়ে আল্লাহ আল্লাহ আমার ভুল হয়ে গেছে। খানায় কাবার সামনে আসলে সব গুনাহ নাকি মাফ করে দেয়। আল্লাহ আমার জানা গুনাহ অজানা গুনাহ ছোট গুনাহ বড় গুনাহ ইচ্ছায় করা গুনাহ অনিচ্ছায় করা গুনাহ সব আল্লাহ মাফ করে দেয়। বুঝে থাকলে বলেন তো, ছেলে মেয়ের মধ্যে ইনসাফ করে বোনের জমি না দিয়া বান্দার হক খায়া খানায় কাবায় যাইয়া আল্লাহর কাছে যদি দোয়া করে ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করবে। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, বান্দা তুই বুঝতি কিন্তু কেবল দুনিয়াদার হয়ে যাওয়ার কারণে আল্লাহর বিধানকে তুই তোয়াক্কা করিস নাই। এরকম মানুষের দেশে এখন কোনো অভাব নাই। ঠিক না? ফজরের নামাজের পরে একজন যায় নামাজ খুঁজতো, আরেকজন এক রাত্রে কমসে কম 70 রাকাত হাঁকাতো। চিনেন না আপনারা তাদেরকে? ওই মানুষগুলাই আলেমদেরকে জেলের মধ্যে ভরে রাখছে, আয়না ঘর বানাইছে, ওই মানুষগুলাই মিথ্যা মামলায় ফাঁসাইছে, ওই মানুষগুলাই আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। ওরাও মুসলমান পরিচয় দিত। মুসলমান হওয়া কিন্তু এত সোজা নয়। ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই মানুষগুলা নিরেট দুনিয়াদার। এইগুলা কথা শুনলে এখনো অনেকের অন্তর জ্বলে, আছে কিনা? বলতে পারে না এখন আমাদের সাথে তালে তালে চলতেছে, কিন্তু ওইগুলা বিষ নিয়ে বসে আছে, সুযোগ পেলে ফোঁস করবে। ঠিক না? আমাদেরকে সজাগ থাকতে হবে। সাপ বেঁচে থাকবে সমস্যা নাই, কিন্তু বিষ দাঁত উঠায় ফেলতে হবে। ঠিক না? যার যে অপরাধ অপরাধের বিচার করতে হবে। কোন সংস্কার মস্কার কিছু চিনি না, বিচার চাই। ঠিক না? বিচার সংস্কার আগে, বিচার বিচারই সবচেয়ে বড় সংস্কার। ঠিক না? আগে চোর মুক্ত সমাজ বানাতে হবে, তারপরে উন্নয়ন। 3 নম্বরে আল্লাহ বলছেন তাহলে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, মনে রাখেন নিরেট দুনিয়াদার, হালাল হারাম মানে না, নিজের ইচ্ছা মতো তার জীবন চালায়, দুনিয়ার সাথে যা ইচ্ছা করতে পারে। আল্লাহ বলছেন এরপরে 4 নম্বর অপরাধ ওই মানুষগুলোর জন্য ওয়াত্তাবা হাওয়া। নবী বলছেন আপনি জানাই দেন, নবীকে বলছেন আল্লাহ ওয়াত্তাবা হাওয়া, ওই মানুষগুলা আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাইছে, শয়তান তাদের অনুগামী, নিরেট দুনিয়াদার হয়েছে। আর 4 নম্বর ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জিন্দেগি চালায়, তার দিল যতটুকু টানে ততটুকু ইসলাম পালন করে, আবার যেটুকু তার দিল টানে না ওইটুকু ইসলাম পালন করে না। তার ইচ্ছা মতো আল্লাহকে মানে, ইচ্ছা মতো আল্লাহকে বাদ দেয়। এরকম লোক আপনার এলাকায় আছে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন আছে কিনা? আছে বলেন না, আল্লাহর রাস্তে বলেন আমরা আছে। আবার কি 2-1জনকে চিনাই, দেখেন আপনাদের এলাকায় আছে কিনা, চেনেন কিনা এরকম নিরেট এরকম ভাবে মন পছন্দ জিন্দেগি চালায়, তার দিল যতটুকু থাকে ততটুকু ইসলাম পালন করে। ও মুরব্বী 70+ বয়স, মুখে আপনার দাড়ি নাই কেন? কি সমস্যা? যে বাবা তোমার শাশি আম্মা দাড়ি লাইক করে না, আছে কিনা? উনার চাচি আম্মা লাইক করে না জন্য মুখে দাড়ি রাখে না। জিজ্ঞাসা করছে যুবক দাড়ি নাই কেন? বলতেছে সামনে আমার বিয়ের কথাবার্তা চলতেছে, আমার সাথে বিয়ের কথাবার্তা ওই মেয়ে পক্ষ আগেই বলে দিছে কোনো হুজুর হুজুর চেহারা দাড়িওয়ালার সাথে বিয়ে হবে না, এই জন্য দাড়ি রাখতে পারি না। আমি আপনার কাছে এই মাসলা জানাই যাই, কোন মহিলা যদি বলে দাড়িওয়ালাকে বিয়ে করবে না, শরীয়ত বলতেছে এটা ফ্রিজ আর প্রকাশ্য ফাসেককে জেনে বুঝে আপনার সংসারে বিয়ে করা জায়েজ নাই। ঠিক না? দাড়ি ধরে রাখতে পারেন না কেন? বলে আনস্মার্ট লাগে। এই কথার ধারটা কত দূর জানেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ বলতেছেন হে নবী আপনাকে পৃথিবীর সেরা স্মার্ট বানানো হয়েছে, আপনি বলছেন দাড়ি রাখলে আনস্মার্ট লাগে, তার মানে আপনি নবীকে আনস্মার্ট বানান। আপনি যদি জেনে বুঝে এই কথা বলেন আপনার ঈমান চলে যেতে পারে। ঠিক না? ঢাকাতে নাকি এক স্যার তার স্টুডেন্টকে বলছে এই তোকে দেখলে তো আমার ছাগল লাগে। বলছে কেন স্যার? বলছে তোর মুখের দাড়িটা তো ছাগল মার্কা। আপনি বলছেন নাউজুবিল্লাহ, কিন্তু এই ছেলে ভেরি স্মার্ট, ও বলতেছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার, আপনি যা বলছেন কথা ঠিক। স্যার তো ঘাবড়ায় গেছে, কি আমি বললাম ছাগল টিটকারি করে, আর ওই বলে আপনি যা বলছেন তাই ঠিক, কি সাংঘাতিক কথা। বলছে হ্যাঁ স্যার আমি যেমন তেমনই তো আপনি বলছেন, তবে স্যার আমার মনে একটা কথা আছে, আপনি সাহস দিলে বলতে পারি। বলছে বল বেটা।
সেই বেটা এটাকে অ্যাবসলিউটলি রাইট বলতে পারে, সে একটা কথা বলতেই পারে, বলে স্যার আমার ছাগলের মতো এরকম ছোট দাড়ি, এই জন্য আমাকে দেখতে ছাগল ছাগল লাগে, তবে যতবারই আপনার চেহারার দিকে আমি তাকাই ততবারই আপনাকে আমার কুত্তা কুত্তা লাগে। কুত্তার মুখে দাঁড়িয়ে আছো তো প্রিয় ভাইরা, তাহলে আমি দাঁড়িয়ে রাখতে পারলাম না কেন? নিজে মুসলমান, নামাজ পড়ি, ওয়াত্তাবা হাওয়া কিচ্ছু নয়, কেবল আমার মন চাই না, আমার মনকে আমি ইলাহ বানাইছি, এই জন্য আমি আল্লাহর এই হুকুম থেকে ইচ্ছা মতো নিজেকে দূরে ছড়ায় রাখি অনেক সময়, ঠিক না? ভালো করে জিজ্ঞাসা করে, আপনার এলাকায় বিয়ে শাদী হয়? কথা বললেন হয়? বিয়ে শাদী হয়? ইসলামে বিয়ের বিধান 3টা, খেয়াল করেন। 1 নম্বরে হিজাব আর কবুল ফরজ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদের জন্য তোমরা সামর্থ্য অনুযায়ী দেনমোহর দিয়ে দাও। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিনের নবী বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, ছেলের বাড়িতে নিয়ে আসার পরে একটা অলিমার অনুষ্ঠান করো, এটা ছেলের জন্য দায়িত্ব। তাহলে ইসলামের বিয়ের আনন্দ, ইসলামের বিয়ের ফুর্তি, ইসলামের বিয়ের মজা সবগুলা হিজাব কবুল, সবগুলা দেনমোহর, সবগুলা অলিমার অনুষ্ঠান এর মধ্যেই শেষ। কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, আপনাদের নাকারগঞ্জ, নাগেশ্বরী, কুড়িগ্রাম এই এলাকার বিয়ে কি এর মধ্যেই শেষ না আরো কিছু আছে? কি আছে? 5 দিন আগের থেকে গায়ে হলুদ, 3 দিন আগের থেকে আপনার এলাকায় মেহেদি সন্ধ্যা, 2 দিন আগের থেকে ড্যান্স সন্ধ্যা, 7 দিন আগের থেকে এলাকার সবচেয়ে দামি দামি ডেস্ক বক্স ওইগুলো সব নিয়ে যায় বাড়ির সামনে লাগাইছে। অবস্থা যেমনই হোক ডেস্ক বক্স মাস্ট নিয়ে যায় লাগায়া এলাকাবাসীকে একটা ত্রাসের রাজত্ব পার করছে। সকাল বিকাল সন্ধ্যা রাত যেই বাড়িতে এরকম মিউজিক, ওই বাড়ির থেকে এক হাজী সাহেব বাইরে হয়ে আসছে আসরের নামাজ পড়ার জন্য। লোকজন করছে, এই হাজী সাহেব, এই আপনার বাড়িতে এত গান, এত বাজনা, এত মিউজিক, এলাকা হয়রান হয়ে গেল, আপনি একটা হাজী সাহেব মানুষ শুরু করছেন কি? হাজী সাহেব বলছে থাম থাম, তোরও বিটি আছে। আমি কি এগুলা করতে চাইছি নাকি? নাতি নাতরা এরকম করতেছে, এলাকার যুবকরা একটু চায় এখনকার সমাজে একটু হয়েই থাকে, এত কষ্ট নিস না, আর একদিন মাত্র তো বাকি, তোরও বেটি আছে, দেখিস তখন করা লাগবে, চল 2 জন নামাজ পড়ে আসি। হাজী সাহেব, নামাজি সাহেব, কিন্তু উনিও সমাজকে ইলা বানাইছে, এলাকাবাসী চায় ওইটাকে ওনার অন্তরের নকশের পছন্দ বানাইছে। আল্লাহর ঘর তওয়াফও করছে, আবার গান বাজনাকেও সমর্থন করে। বুঝে থাকলে মাথা ঠান্ডা খাতায় বলেন, এইরকম হাজী সাহেব মার্কা, নামাজি সাহেব মার্কা মুসলমান আপনার আমার সমাজে আছে কিনা? আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, ওই ব্যক্তি তার মন পছন্দ জিন্দেগি চালায়। আল্লাহ বলছেন এটা হচ্ছে তার 4 নম্বর অপরাধ। এইগুলা তো গেল নরমাল, এটার আরো টপ লেভেল আছে, 2-1টা বলবো। দেখবেন আপনার এলাকায় নামাজ পছন্দ করে, রোজা পছন্দ করে, হজ ওমরার কথা বললে খুব ফজিলত করে, কিন্তু আপনি যদি বলেন চোরের বিধানটা আল্লাহর হুকুম মতো হোক, অর্থনীতিটা আল্লাহর আইন মতো, সংসদটা আল্লাহর মতো চলো, দেশটা আল্লাহর হুকুমে খেলাফতের আলোকে প্রতিষ্ঠিত হোক, সাথে সাথে দেখবেন ওই লোক রাজি হয় না, উল্টারও কথা বলে, চিন্তা করে এই বক্তাও তো মনে করছিলাম রাজনীতি করে না, এটাও তো দেখি রাজনীতির বক্তা। আছে কিনা? ভিতরে নিতে পারে না, আছে কিনা? ওয়াত্তাবা হাওয়া, আপনি আপনার মন পছন্দ জিন্দেগি চালাচ্ছেন। আল্লাহ বলছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। রব্বুল আলামিন সব বিধানের মধ্যে দিলেন, আপনি নামাজ রোজাকে নিলেন, আর আল্লাহর ওই বিধানের কথা বললে আপনি তেলে বেগুনে জ্বলে ওঠেন। আবার কতগুলো লোক আছে এরকম, নামাজ রোজা হজ যাকাত শুনবে, কিন্তু যেই না আপনি জিহাদের কথা বলবেন ওই লোকের ভিতরে তখন জঙ্গিবাদের কথা মনে হয়, জিহাদকে জঙ্গিবাদ বলে। মুসলমান নামধারী মুনাফিকের কোন আছে কি নাই? আল্লাহ বলছেন সাবধান, ওয়াত্তাবা হাওয়া, এইটা তোমার মন পছন্দ জিন্দেগি। আমার আলোচনা শেষের দিকে ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন 1 নম্বর, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা, আয়াত দেওয়া হয়েছিল মুখ ফিরাইছে।
দুই নম্বরে ফাতবাহু শয়তান, শয়তান তার পিছে লাগছে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, নিরেট দুনিয়াদার হয়ে গেছে, হালাল হারাম সত্য মিথ্যা গোনে না। চার নম্বরে আল্লাহ বলতেছেন ওই মানুষগুলো ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জীবন চালায়, আল্লাহ পছন্দ নয়। আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন যেই মানুষের এই চারটা অপরাধ থাকবে আমি আল্লাহর কাছে তাদের একটা উদাহরণ আছে। আল্লাহ বলছেন সামনে বলেন ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন এই চার দোষে দুষ্ট যারা তাদের উদাহরণ আল্লাহর কাছে কুকুরের মতো। কার মতো? জোরে বলেন কার মতো? বলেন কুকুরের মতো। জোরে বলেন, বলেন কুত্তার মতো। আরেকবার জোরে বলেন কুকুরের মতো। চিন্তা করছে হুজুর এক কুত্তাও সারবার বলা হয়, ব্যাপার কি? বিনা কারণে না, আপনাদের ধারণা অনেকের ভুল। চিন্তা করতেছেন এই চার অপরাধ যার মধ্যে আছে নিশ্চয়ই একটা নিকৃষ্ট প্রাণী, খারাপ প্রাণী, আল্লাহ রাব্বুল আমিনের বাজে সৃষ্টি, আল্লাহ রাব্বুল আমিনের অপছন্দনীয় সৃষ্টি। এই জন্য আল্লাহ কুত্তার কথা বলেছেন না না না, আল্লাহ রাব্বুল আমিন এই জন্য কুকুরের উদাহরণ দেন নাই। আমি আমার ভাষায় বলি দুনিয়াতে অনেক কুকুর আছে, অনেক প্রাণী আছে যেইগুলা মানুষের থেকে বিশ্বস্ত, মানুষের থেকে এই দুনিয়ার বুকে ওই কুকুরগুলা দেখবেন কৃতজ্ঞ, আছে কিনা? আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন। সাম্প্রতিক একটা ভিডিও দেখছি, মোবাইলের মধ্যে আসছে, এক মহিলা একটা হাতি পালতো, ওই মহিলা অসুস্থ হাসপাতালে আছে, ওই হাতি কানতে কানতে 5 দিন খায় নাই। এরপরে ওই মালিকের কাছে নিয়ে যাওয়া হয়েছে, পা গেড়ে গেড়ে ওই হাতি ওই হাসপাতালে ঢুকছে। ঢুকার পরে তার মালিকের অসুস্থ হাতটা যখন হাতির সুরের কাছে ধরা হয়েছে, ওইটা ধরে চোখ দিয়ে কানছে, কেঁদে 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 এরপরে বাহিরে আসছে। একটা হাতি অনেক সময় তার মালিকের প্রতি কৃতজ্ঞ হয়, আর কুকুর তো আলটিমেটলি অনেক খুঁজে পাবেন যেগুলা মানুষের থেকেও বেশি কৃতজ্ঞ, ঠিক না? আপনি ঠিক বলছেন না বুঝে, আর আমার কাছে প্রমাণ আছে। ঠিক আমি একদিন আমার বাড়ির সামনে চায়ের দোকান, আসরের নামাজের পরে ওই চায়ের দোকানে আমি চা খাওয়ার জন্য বসছি। চা খাওয়ার জন্য যেই না বসছি, ওই বসার পরে আমার একটা বদ অভ্যাস আছে। ওই বদ অভ্যাসটা হচ্ছে ওই চা যখন আমি খাবো, চায়ের মধ্যে কিছু না কিছু একটু সুবায় খাওয়া লাগে। আপনাদের অভ্যাস আছে নাকি? বিস্কুট সুবাই খান, নানান কিছু সুবাই সুবাই চা খায়। তা আমার অভ্যাস হচ্ছে একটু বিস্কুট সুবাই চা খাওয়া। হঠাৎ করে উপর দিকে তাকাইছি, কি বিস্কুট আছে, তাকাই দেখি একটা এনার্জি প্লাস। যেই না এনার্জি প্লাস বিস্কুট দেখছি, এনার্জি প্লাস বিস্কুট দেখার পর নামাইছি। নামানোর পরে ওই বিস্কুটের দাম হচ্ছে 5 টাকা। কয় পিস থাকে ভাই? জি না 3 পিস। 1 পিস কমায় দিছে, আপনারা জানেন না। এত বড় বড় এক একটা করে দেখবেন চিপসের প্যাকেট আছে, ঝনঝন ঝনঝন করে খালি বাজে, চিপসের ভিতরে মাল নাই, ঠিক কিনা? কিরে ভাই, মাছের মধ্যে অক্সিজেন দেওয়া লাগে, চিপসের মধ্যে অক্সিজেন ঢুকালি কেন? কথা ঠিক কিনা? তার মানে ফাঁকি দেয়। ওই রকম চায়ের দোকানে আমি বসছি, চায়ের দোকানে বসে যেই না, আচ্ছা আমাদের হচ্ছে এটা আরেকটু আগে আমাকে দিতে হতো, আমি তো ভুলে গেছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আজকের এই মাহফিলটা হচ্ছে মূলত নাখারগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানবাসী রুহের মাগফিরাতের জন্য। এই মাহফিলের সৌন্দর্য হচ্ছে এই মাহফিলে কোন উন্মুক্ত ভাবে ভাই 100 টাকা দেন মারহাবা, 10,000 দেন মারহাবা, এরকম কোন কালেকশন করা হয় না। আল্লাহর এক বান্দা 56% জমি দিচ্ছে আর 4% জমি কিনা হয়েছে। ওই বান্দা, যেই বান্দা আপনারা আমার চেয়ে ভালো চিনেন, উনি এর পরে মারা গেছেন ইন্ডিয়াতে থাকা অবস্থায়, কিন্তু ওয়াদা করাই নিছিলেন এইটা আপনারা ঘিরে রাখবেন, এইটুকু বলেন আমি জমিটা ওয়াকফ করে দিব। আপনাদের খরচে আলহামদুলিল্লাহ এই গোরস্থানটার পাশটা ঘেরা হয়েছে। এই কর্তৃপক্ষ আমাকে অনুরোধ করছিলেন, অনেক আগেই বলছেন, আমি বলছিলাম আমি সময় মতো বলবো। আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম মানুষ এখানে বসে আছেন। আমার কথার মূল পয়েন্টটা বাকি আছে। আমার যুবকেরা এখন আপনাদের কাছে ঢুকবে, তাদের কাছে ব্যাগ আছে। আমি আল্লাহর রাস্তা আপনাদেরকে বলতে চাই, ভাইরে আপনার কাছে আমি বলি না 1000 দেন, 5000 দেন, সকলকে শরীক হতে হবে। বাচ্চাদের যাদের হাতে টাকা নেই 10-20 টাকা করে দিয়ে দেন, ওরাও একটু শরীক হবে ইনশাআল্লাহ। আমার তালেব ইলম আছো 10-20 টাকা শরীক হও, আল্লাহ তোমার জেহেনে যাকাত দান করবে, আল্লাহ আলেমে হক্কানি রব্বানি হিসেবে কবুল করবে, আল্লাহ রিজিকের তোমার তালাশির জন্য সহজ করে দিবে ইনশাআল্লাহ। এইটাতে শরীক হবে ইনশাআল্লাহ, কেউ মাহরুম করতে পারবে না। ব্যাগ নিয়ে সরবেন না, না দেওয়া পর্যন্ত সামনেতে চড়বেন না, সবার থেকে নিবেন তারপরে সরবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দানগুলোকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে যে মনের নেক মাকসুদে দান করতেছে আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন।
দানের কথা চলবে, সাথে আমার ওয়াজ চলবে ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করেন। ওই দোকানে বসে আমি এখন চা খাবো, যেই না আমি একটা বিস্কুট নিয়েছি, বিস্কুট নিয়ে চায়ের মধ্যে একটু চুবাইছি, চায়ের মধ্যে চুবানোর সাথে সাথেই কোত্থেকে একটা লোক আসছে। একটা লোক এসে আমাকে বলতেছে, সাইফুল্লাহ ভাই, কতদিন ধরে আপনার ওয়াজ শুনি, 5 বছর জীবনে ডাইরেক্ট দেখি নাই, আজকে আপনাকে সরাসরি দেখছি ভাই, আমার তো হাত পা এখন কাঁপতেছে, আপনাকে দেখে তো আমি অবাক হই, দুনিয়ার কথাবার্তা বলে সে এক্সাইটেড। আমি বললাম, ভাই এত যে ডায়লগ দিলেন, এখন পর্যন্ত তো আমাকে সালাম দেন নাই, সালাম দেন। বলছে, ও ভুলে গেছিলাম ভাই, আসসালামু আলাইকুম। সালাম দিছে। সালাম দেওয়ার পর আমি বললাম, ভাই বসেন, আমার সাথে বসে একটু চা খান। এই যে ওই লোক আমার কাছে আসছে, আমার সাথে কথাবার্তা বলছে, বলার পরে ওই লোকের সাথে কথা বলতে যে 10 সেকেন্ড গেছে, আমি চায়ের কাপের মধ্যে বিস্কুটটা ডুবাই রাখছিলাম। যেই না বিস্কুট উঠায় মুখের কাছে নিব, দেখি মুখে বিস্কুট না আসে, বিস্কুটে অ্যাক্সিডেন্ট করছে, বিস্কুটটা ভাঙ্গা নিচে পড়ে গেছে। দূরে বসা ছিল এক কুকুর, দেখে কি এক কুকুর কোত্থেকে জানি উঠে আসলো, এসে মাথা নিচু করে লেজ নামায়া মরতে চড়তে আমার পায়ের কাছে চলে আসছে। আমি চিন্তা করলাম, কিরে আমার পায়ের সাথে তো কুত্তা ঠেকে যাবে, পা যেই না সরাইছে, কুকুর ওই যে আদা বিস্কুট পড়ছে ওই জায়গায়, ওই বিস্কুটের জায়গায় মুখ নামায়া তাকায় দেখি জিব্বা বাইর করে 3 টান দিতেই শেষ। ওই কুকুর পুরা বিস্কুট খেয়ে ফেলছে, খেয়ে চলে গেছে। আমার ওই দিনের মতো চা খাওয়া শেষ। চা খায় বাড়িতে গেছি। পরের দিন যখন আবার ওই দোকানে চা খেতে আসছি, কোথ থেকে দেখে এক কুকুর আসছে, মাথা নিচু করে লেজ নামায়া আস্তে আস্তে নড়তে চড়তে আমার দিকে আসতেছে। আমি দোকানদারকে বললাম, ভাই আমি মাগরিবের নামাজ পড়তে, ভাই কুত্তা সরাও, তাড়াতাড়ি কুত্তা সরাও। বলতেছে, হুজুর এই কুত্তা আপনাকে ডিস্টার্ব করতে আসে নাই। তো বললাম, কেন আসছে? বলছে, গতকালকে আপনি যে তাকে একটা বিস্কুট খেতে দিছিলেন, ওই বিস্কুট খাওয়ার কৃতজ্ঞতা জানানোর জন্য তাকায় দেখেন লেজ নামায়া মাথা নিচু করে আপনার কাছে আসতেছে কৃতজ্ঞতা জানানোর জন্য, ডিস্টার্ব করার জন্য নয়। আমি আপনাদের কাছে, নাগেশ্বরীর মুসলমানদের কাছে জিজ্ঞাসা করতে চাই, গতকালকে আজকে যেই কুকুর আমার কাছে কৃতজ্ঞতা জানানোর জন্য আসছে, ওই কুকুরকে কি গতকালকে আমি বিস্কুট খাইতে দিছিলাম না পড়ে গেছিল? কথা বলেন, গতকালকে কি ওই বিস্কুট খেতে দিছিলাম না বিস্কুট অ্যাক্সিডেন্ট করছিল? ভালো করে খেয়াল করেন। একটা ভাঙা বিস্কুট খেয়ে 24 ঘন্টা পরে একটা কুকুর আপনার কাছে কৃতজ্ঞতা জানাতে আসে, কিন্তু আপনি এরকম অনেক মানুষ খুঁজে পাবেন, বিপদের সময় আপনি আগায় গেছেন, প্রয়োজনে টাকা হাওলাত দিয়েছেন, তার যখন অভাব ছিল পাশে দাঁড়াইছেন, আজকে সে একটু সামর্থ্যবান, আজকে সে একটু বড় হয়ে গেছে, এখন আপনার একটু প্রয়োজন, আপনি একটু তাকে টাকাটা ফেরত দিতে বলেন, টাকাটা ধার দিতে বলেন, আপনার পাশে একটু দাঁড়াতে বলেন। ওই লোক আর আপনাকে চেনে না, টাকা ধার দেয় না, আপনার পাশে দাঁড়ায় না, উল্টা আপনার উপকার না করে সুযোগ পাইলে আপনাকে বাঁশ দেবে, ঠিক না? আছে কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আমিন বললেন, যাদের জীবনে 4টা অপরাধ, ওই মানুষগুলা কুকুরের মতো। কেন? আল্লাহ বলেন, নবী জানায় দেন, ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকুহু আলহাস যালিকা মাসালুল কওমিল লাযিনা কাযাবু বিআয়াতিনা। আল্লাহ বলেন, ওর হাবিব আপনি বলেন ওই কুকুরটা এই জন্য কুকুরের যে স্বভাব তাদের বলি নাই, কারণ আল্লাহ বলছেন কুকুরের একটা স্বভাব আছে, ওই কুকুরকে যদি আপনি কিছু বোঝা চাপান, চাপান না, কিন্তু চাপাইলেও হাঁপাবে, আবার কুকুরকে ছেড়ে দিলেও হাঁপাবে। আরবিতে লাহসুন শব্দের অর্থ পিপাসার্থ হলে জিহ্বা বের করে দিয়ে লালা পড়ে যেইটা, ওইটার কারণে কুকুর কখনো স্থির নয়, কুকুর কখনো শান্ত নয়, কুকুরের জীবনটাও অস্থির। আল্লাহ বলছেন, কেউ যদি আল্লাহর আয়াত জেনে বুঝে ত্যাগ করে, শয়তানের অনুগামী হয়, নিরেট দুনিয়াদার হয়ে যায়, আর তার মন পছন্দ জিন্দেগি চালায়, আল্লাহ বলছেন আমিও গ্যারান্টি দিলাম তার দুনিয়া আখিরাতটা কুকুরের মতো আমি রব্বুল আমিন নিকৃষ্ট আর কুকুরের মতো অস্থির বানায়া দিব। হিসাব মিলান, নিজের জীবনের দিকে তাকান, আমি সহ আমাদের জীবনকে এখন স্থির না অস্থির? চাই চাই আরো চাই, কি চাই, কেন চাই? যুবকদের ক্রেজি, তার কোনো সুখ নাই, তার কোনো চাহিদার শেষ নাই। মুরব্বী ক্রেজি, রাজনীতিবিদ ক্রেজি। এক ব্যক্তি এই দেশে 57,000 কোটি টাকা পার করে দিছে, এক মানুষের এক জন্ম বাঁচতে কয় টাকা লাগে, অথচ আরো চাই, আরো চাই। ও যুবক, ও মুরব্বী, ও তরুণ, আপনি হয়তো ভাবতেছেন হুজুর দুনিয়ার জীবনে একটু এরকম হয়েই থাকে,
ওইরকম একটু অস্থির হলে সমস্যা নাই। কিন্তু আমি আপনার কাছে শেষ কথায় 1 মিনিট বলতে চাই, এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমিনের সৃষ্টি 3 ধরনের। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের ক্ষণস্থায়ী সৃষ্টি, আরেকটা দীর্ঘস্থায়ী, আরেকটা চিরস্থায়ী। আপনার সামনেই মুরগির বাচ্চা হলো, আপনি জবাই করে খেয়ে ফেলছেন। পেঁপে গাছ বড় হলো, লাগালেন, দেখলেন, কেটে ফেলেছেন। আপনার সামনেই দেখলেন মাছ পুকুরে ছোট ছিল, বড় হলো, আপনি মাছ শেষে ধরে খেয়ে ফেলেছেন। তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু এটা ক্ষণস্থায়ী হয়, আবার আপনার সামনে শেষ হয়। আরেকটা সৃষ্টি আছে দীর্ঘস্থায়ী, ওই যে আসমান, ওই যে চন্দ্র, ওই যে তারা, ওইটা কবে সৃষ্টি করছেন, ওই যে সমুদ্র, আমি জানি না, কিন্তু ওইটাও আল্লাহ বলেছেন শেষ হবে। সিঙ্গার ফুৎকারের সাথে ওইটাও ধ্বংস হবে। কিন্তু একটা সৃষ্টি আছে আল্লাহর, যেটা কবে ধ্বংস হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, চিরস্থায়ী সৃষ্টি। আপনাকে আল্লাহ আলমে আরওয়াতে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই? আমরা বলেছিলাম হ্যাঁ আল্লাহ আপনি আমার রব। এরপরে দুনিয়ায় এসে শরীরের সাথে সম্পর্ক, আবার মালাকুল মাউত দ্বারা ওই রূহের সাথে আল্লাহ আলাদা করে দিয়েছেন। আবার যখন হাসরের ময়দান, তখন ওই রূহের সাথে আবার সম্পর্ক হবে। আল্লাহ বিচার ফয়সালা করে জান্নাত অথবা জাহান্নাম। তাহলে বুঝে থাকলে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, আপনার আমার যে রূহের সৃষ্টি, আল্লাহ না চাওয়া পর্যন্ত এটা আল্লাহ চিরস্থায়ী সৃষ্টি। আপনি মনে করছেন হুজুর দুনিয়ার একটু জীবনে অস্থিরতা থাকে, এখন আধুনিক দুনিয়া, কিন্তু এই দুনিয়া কয়েকদিনের, দুনিয়া পার করে কবর, হাসর, মিজান। ওই জীবনটা যদি কুকুরের মতো হয়, বুঝে থাকলে বলেন তো ওই দিন আর বাঁচার উপায় থাকবে? আল্লাহ এই জন্য বলছেন, নবী এটার থেকে আপনার উম্মত কেমনে বাঁচবে? আল্লাহ বলছেন শেষ করেন। আল্লাহ যেভাবে শেষ করেছেন আমিও সেভাবে শেষ করি। আল্লাহ বলছেন ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও আমার হাবিব ফাকসুস, আল্লাহ এক বচন, কসাস বহু বচন বলেছেন। আল্লাহ বলছেন ও আমার হাবিব, প্রথমে বলেছে ওয়াতলু আলাইহিম, আর শেষ করতেছি ফাকসুসিল কসাসা। হে আমার হাবিব আপনি এই ঘটনাটা বলে দেন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আশা করা যায় নাগেশ্বরীর মুসলমান 2 ঘন্টা ঠান্ডার মধ্যে বসে শুনলো, ওরা চিন্তা ভাবনা না করে যাবে না। ওদের জীবনের দিক পরিবর্তন করার জন্য আজকে থেকে চিন্তা ভাবনা করে চলবে, ঠিক না? সিদ্ধান্ত দিতে হবে আজকে যে আমরা কি মানুষের জীবন চাই না কুকুর? কুকুর না মানুষ? বলেন কুকুর না মানুষ? মানুষের জীবন যদি চাই, আল্লাহ বলছেন, তাহলে ওই মানুষ চিন্তাশীল হবে। তাহলে আমরা কি যেমন তেমন চলবো না, চিন্তা ভাবনা করে? বলেন চিন্তা করে। আল্লাহকে দেখান চিন্তা করে। জীবন কাটতে চায়, কুকুর না মানুষ? চিন্তা ভাবনা করে। এবার বলেন চিন্তাশীল মুসলমান বেনামাজি হবে, মিথ্যা কথা বলবে, বাপ মাকে কথা শুনবে না, ইচ্ছা মতো তার জীবন যাপন করবে, কান দিয়ে হারাম শুনবে, 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস উদযাপন করবে। বুঝে বলেন করবে? যুবকেরা করবে। ভালো করে শপথ নেন আল্লাহর কাছে আর বলেন আল্লাহ আমাদেরকে আজকের এই আমলের উপরে চিরজীবন অটল থাকার তৌফিক দান করো, আমিন। আপনার প্রিয় ভাইয়েরা, এই 4টা দিক যদি কোনো বান্দা একটু খেয়াল করে চলে, আল্লাহ বলছেন ও আমার চিন্তাশীল বান্দা, ওই বান্দার সব অপরাধ আমি মাফ করবো। তবে নবী বলে দেন সাআমাসালাল কওমুল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াত অস্বীকার করে ওদের কাছে বলা আর না বলা সমান। ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন, আল্লাহ বলছেন আর তারা নিজেদের প্রতি জুলুমকারী। অতএব আমরা আল্লাহর আয়াত মান্যকারী, জুলুমকারী নয়। এই জন্য জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফেরানো যাবে না, শয়তানের অনুগামী হওয়া যাবে না, মন পছন্দ জিন্দেগি চলবে না। ভাই আমাকে কবরে যেহেতু যেতে হবে, অতএব আমাকে যেহেতু আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আর আমার নিরেট দুনিয়াদার কোন মুসলমান হতে পারে না, আখিরাত দিকে টার্গেট করে তার জীবন চলবে। আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা ভরসাকে কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আজকের এই আয়োজনকে যেন কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, সূরা ফাতিহা পড়েন একবার।
সূরা ইখলাস পড়েন 3 বার, আর দরুদ শরীফ পড়েন সকলে। যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে শুনেছেন, কেউই যান নাই, সুযোগ থাকলে দোয়ার আদব হিসাবে পায়ের ভরে একটু বসে পড়েন। আমরা আল্লাহর কাছে একটু রোনাজারি করে আমরা চলে যাব ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকেরই জীবনের হাজত আছে, প্রত্যেকের প্রয়োজন আছে, প্রত্যেকের কামাই রুজিতে টানাটানি আছে, সংসারে অশান্তি আছে, এলেমে বড় হওয়ার দরকার আছে, প্রত্যেকের প্রয়োজন আছে কোনো না কোনো জায়গায়। যাদের প্রয়োজন আল্লাহর কাছে আছে মনে করি আমরা একটু মুখতাসার দোয়া করব। একটু পায়ের ভরে বসেন, আমরা একটু সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন, দরুদ শরীফ পড়েন। জি জি, সভাপতি সাহেব কথা বলবেন ইনশাআল্লাহ, আমরা কথা শুনবো। তবে তার আগে আপনাদের কাছে বলতে চাই, আমরা তো উন্মুক্ত ভাবে আপনাদের কাছে চেয়েছি, আপনারা শরীক হয়েছেন। অনেক সময় আপনাদের প্রত্যাশা থাকে যে আমরা কেউ একটুখানি একটা অঙ্ক দিয়ে বাপের জন্য, মায়ের জন্য, নিজের জন্য হালাল রুজি থেকে একটু শরীক হয়ে দোয়া নিতে চাই। কেউ আছেন এর মধ্যে? যার দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করবেন। এই আপনাদের সামাজিক কাজের জন্য আপনি আপনার হালাল মাল থেকে একটা অঙ্ক দিয়ে শরীক হতে চান, 2000, 5000, 1000, তার জন্য আমরা একটু দোয়া করতে চাই স্পেশালি। আপনারা সকলেই কম বেশি শরীক হয়েছেন, আছেন কেউ? 1 মিনিট সময় দিলাম, আমরা তার জন্য একটু দোয়া করবো যে হুজুর আমার কামাই থেকে ইনশাআল্লাহ আমি এইটা একটু কন্ট্রিবিউট করবো ইনশাআল্লাহ। আর 1 মণ ধান বিক্রি করলে 1000 টাকা হয়ে যায়, অথচ আপনার গোরস্থান আপনাকে থাকতে হবে, আমাদেরকে থাকতে হবে। একজন আল্লাহর বান্দা নাই যে হুজুর খুশি হয়ে বলবেন যে আমরা ইনশাআল্লাহ এটা দিব। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে। মাইক দেন। জি, আমি 2 মিনিট কথা বলবো হুজুর, ওই 2 মিনিট আপনি বলবেন, আমি কথা বলবো। আমি শেষে আপনি যখন শেষ করবেন তখন সালাম দিব। না না, আপনি আগে সালাম দেন, আমরা দোয়া করতেছি, এই ফাঁকে দেন। চেয়ারম্যান সাহেব আসছে, অত্যন্ত ভদ্র মানুষ, আলহামদুলিল্লাহ। নিরে এতক্ষণ ধরে